মাননীয় অর্থমন্ত্রী জনাব স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের 2024-25 অধিবেশনে অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উচ্চ প্রবৃদ্ধি অর্জন ধারাবাহিকভাবে ৬২,০০০ কোটি টাকার বাজেট থেকে ৭ লাখ কোটি টাকার বাজেট একটা বড় চ্যালেঞ্জ। বর্তমান সরকার সেই লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে। মানুষের ভাগ্য উন্নয়ন যেন অব্যাহত থাকে সে লক্ষ্যেই সরকার এই বাজেট নিয়ে কাজ করবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কথা হচ্ছে আমাদের ইচ্ছাটা কি, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন। সেই জন্যই তো উন্নয়নের বাজেট অবশ্যই আমার দেশের মানুষের যে উন্নয়ন আমরা এ পর্যন্ত করেছি তার গতিধারাটা যেন অব্যাহত থাকুক সে লক্ষ্য নিয়েই আমরা এই বাজেট প্রণয়ন করেছি এবং উন্নয়ন বাজেট নিয়েছি। কারণ এখানে কমাবার কোনো কিছু তিনি বলেন, কেউ কেউ বাজেটকে উচ্চাভিলাষী বলছেন, কেউ বলছেন ঘাটতি বাজেট। বিরোধী দলীয় নেতা বলছেন এই বাজেট বাস্তবায়ন সম্ভব নয়। তবে আওয়ামী লীগ সরকারের কাজ চ্যালেঞ্জ নেওয়া এবং সেটা বাস্তবায়নে এগিয়ে যাওয়া। আজকে বাংলাদেশ আর ওই হাত পেতে ভিক্ষা চাওয়া বাংলাদেশ না, পরমুখাপেক্ষী না। আমরা ঋণ নিয়ে পরিশোধ করি, আমরা উন্নয়নের পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন করি এবং মানুষের ভাগ্য পরিবর্তন করি। যারা পরিবর্তনগুলি দেখেন না, উন্নয়নটা দেখেন না, তাদেরকে আমি অনুরোধ করবো গ্রামে যান। হয়তো শহরের মানুষ যা বলবে বলুক, কিন্তু গ্রামের মানুষের যে ভাগ্য পরিবর্তন হয়েছে বা এই জেনারেল এরশাদ সাহেবের সময় উত্তরবঙ্গে যে মঙ্গা লেগেই থাকতো, এখন যে সেখানে মঙ্গা নাই সেটাও দেখবেন। বীর আকারে আমাদের বাংলাদেশ এখন বিশ্বে 33তম বৃহৎ অর্থনীতির দেশ। মাথাপিছু আয় 5 অর্থ বছরে যেখানে ছিল মাত্র 543 মার্কিন ডলার, আজকে 2023-24 অর্থ বছরে সেখানে 2,784 মার্কিন ডলারে উন্নীত হয়েছে। আমি বিরোধী দলের নেতাকে বলবো একটু টাকার অঙ্কে হিসাব করে দেখেন ডলারের সাথে, তখন হয়তো আপনার। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্ব মর্যাদায় আসীন হয়েছে। শহর থেকে প্রত্যন্ত গ্রামের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পেরেছে আওয়ামী লীগ সরকারও বলেও যোগ করেন বঙ্গবন্ধু কন্যা। নামাজের জন্য সংসদের বৈঠক 20 মিনিটের বিরতি। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।